উফ, বাবারে বাবা, কি গরম পড়েছে আজ, কি রোদ! এই খাকা রোদে কি আর এত পরিশ্রমের কাজ হয়? না, আজ বাড়ি যাই, আবার বিকেলে আসবো কোন। এই যে এই যে কি গো, তুমি এসে পড়েছো? তা সব চারাগুলো লাগানো হয়েছে তো নাকি? এত রোদে কি আর বেশিক্ষণ কাজ করা যায় নাকি? বয়সটা কি কম হলো? বউ, দাও তো আমাকে এক গ্লাস জল দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আহা, তা রমেন কই? বৌমাই বা কোথায়? এখনো বিছানায় শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, জানোই তো। আজ তার অফিস ছুটি, কোথায় এই বুড়ো বাপটাকে একটু সাহায্য করবে? তা না, এখনো ঘুমোচ্ছে। রমেন, হ্যাঁ রমেন, বলি বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো ঘুমোলে কি চলবে বাবা? ওঠ ওঠ। কি হলো কি? সকাল সকালে তো চিৎকার করছো কেন বলো তো? কি গো, খাবার দাবার কিছু আছে নাকি? আমার খুব খিদে পেয়েছে। আবার না, খাবার বানানো তো নেই, বানাতে হবে। এই তো এই তো বৌমা উঠে পড়েছে। তা বৌমা, বাবার খুব খিদে পেয়েছে মা, একটু জল খাবার বানিয়ে নিয়ে এসো না মা। আমি না এখন ওইসব জল খাবার টাবার বানাতে পারবো না। ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি তাহলে। বানাবেন? তা বানাবেন যখন একটু লুচি আর আলুর দম বানান না মা, আজ না খুব লুচি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ ঠিক আছে, তাই বানাচ্ছি তাই। রমেন, বলছিলাম যে আমার তো বয়স হয়েছে, আগের মতো খাটাখাটুনি আর করতে পারি না। এবার থেকে তুই যদি একটু আমার সাথে জমিতে গিয়ে ওই হাতে হাতে দু একটা কাজ করে দিস তাহলে খুব ভালো হয়। এই চাষের জমিতে চাষের কাজ? আমি? ওফ, কি যে বলো না বাবা, এত পড়াশুনো শিখে আমি কিনা চাষবাস করব? কেন রে খোকা, পড়াশোনা করে কি চাষবাস করা যায় না? আহ, বোকা বোকা কথা বলো না তোমা। পড়াশুনো করে বড় চাকরি বাকরি করতে হয়। তাছাড়া আমি যদি চাষবাস করি তাহলে আমার বন্ধুরা আমাকে নিয়ে যে হাসাহাসি করবে। চাষ করলে হাসাহাসি করবে? চাষবাস করেই তো তোকে মানুষ করলাম রমেন, এই চাষবাস করেই তো তোকে পড়াশোনা শেখালাম। সেই জন্য আমাকেও সেটা করতে হবে, তার তো কোনো মানে নেই বাবা। আরে চাষবাস করে কি জীবনে উন্নতি করা যায় নাকি? হ্যাঁ, তাছাড়া চাষবাস খুব ব্যাকডেটেড একটা ব্যাপার। শহরে গিয়ে দেখুন না বাবা, কেউ কি চাষবাস করে? সবাই সুপারমার্কেট থেকে অর্ডার করে আর চাল ডাল সবজি সব ঘরে চলে আসে। বৌমা, আমার মতো চাষিরা চাষবাস করে বলেই শহরের বাবুদের ঘরে চাল ডাল সবজি সব পৌঁছে যায়। সে তুমি করো না চাষবাস, কিন্তু আমি তোমার সাথে জমিতে গিয়ে চাষের কোনো কাজই করতে পারবো না। এই কথা তোমাকে আমি আগেও বলেছি, আবারও বললাম। খোকা, উঠে পড়লি যে, লুচিগুলো খেয়ে যা না বাবা, খেয়ে যা। হ্যাঁ? আর খাবো না, খেতে বসে না এইসব কথা বললে খাবার ইচ্ছেটাই চলে যায় মা। উফ, দিলেন তো এই ছুটির দিনে সকাল সকাল মেজাজটা বিগড়ে দিলেন তো। ধুর চাই, ভালো লাগে না। বাবা আজকাল বারবার জমিতে গিয়ে বাবাকে চাষের কাজে সাহায্য করার কথা বলছে। আচ্ছা, বাবা কি বোঝে না যে আমি বড় চাকরি করতে চাই? আমি বলি কি, আমরা শহরে চলে যাই, চলো। তুমি শহরে কোনো বড় চাকরির খোঁজ করো, আমরা শহরে চলে গেলে আমরা আমাদের মতো থাকবো আর বাবা মা তাদের মতো। তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি কালই শহরে গিয়ে কয়েকটা কোম্পানিতে চাকরির খোঁজ করব। মা, বাবা, আমরা আসছি। হ্যাঁ, আয় বাবা আয়, সাবধানে থাকিস। আয়, কি আর বলবো, বললেও তো আর তোরা আমাদের সাথে থাকবি না। আমি তো সামান্য এক চাষি। ঠিক এই কারণেই, বুঝলে, এই কারণেই আমরা শহরে চলে যাচ্ছি। তুমি থাকো,
তোমার চাষবাস নিয়ে। গ্রামে চাষবাস করার ভয়ে আমাদের ছেড়ে চলে গেলি বাবা, ছেড়ে চলে গেলি। কি আর করবে বলো বউ, আমাদের ছেলেকে আমরা পড়াশোনা শিখিয়েছি বটে, কিন্তু মানুষ করতে পারিনি। তবেও একদিন ঠিক বুঝবে, এই চাষির দাম ও ঠিক বুঝবে, তুমি দেখে নিও। প্রায় 1 বছর হয়ে গেল আমরা শহরে এসেছি। সত্যি শহরের ব্যাপারই আলাদা। গুরুত্বপূর্ণ খবর, আমাদের কাছে এইমাত্র আসা খবর অনুযায়ী ভাইরাস আক্রান্ত মহামারীর কারণে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউনের জন্য স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কাল থেকে অফিস বন্ধ? কি গো, তাহলে কি হবে? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস, ওকে ওকে স্যার, ওকে। বসের ফোন, আমার চাকরিটা নেই। সে কি, এবার কি হবে? সংসার কিভাবে চলবে? ফ্ল্যাটের ভাড়া, খাওয়া দাওয়া, আরো কত কি। আমাদের কত টাকা জমেছে গো? টাকা? কোথায় টাকা? জিনিসপত্র অর্ডার দিয়ে দিয়ে তো প্রায় সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখি কতদিন চলে। কি গো, শুনছো? কি হয়েছে? একটাও চাল নেই, আমরা খাবো কি? সে কি, আর তো টাকাও নেই আমার কাছে। এবার কি হবে? এখানে থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। গ্রামে থাকলে অন্তত এই দিন তো দেখতে হতো না। চাষের জিনিস ঘরে থাকতো, দুবেলা দুমুঠো খেতে তো পেতাম। এই চলো না, আমরা গ্রামেই চলে যাই। হুম, তাই চলো, তাই চলো। এ কি তোরা? হ্যাঁ মা, আমরা চলে এলাম। সে কি, এই 1 বছরে একবারও এইদিকে পা বাড়াসনি, আমাদের খোঁজ খবরও নিসনি পর্যন্ত। তা আজ হঠাৎ কি হলো? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, মা, আমাকেও তোমরা ক্ষমা করে দাও। আমি আজ নিজের ভুল বুঝতে পেরেছি। আমার চাকরিটা নেই, ওখানে থাকলে না খেতে পেয়ে মারা যেতাম। তুমি ঠিক কথাই বলতে বাবা, আমি বুঝতে পেরেছি চাষির মূল্য। আজ থেকে আমি রোজ তোমার সাথে চাষের জমিতে গিয়ে কাজ করব বাবা। বাহ, বেশ বেশ বেশ। রমেন, তোর সম্মতি হয়েছে দেখে খুব খুশি হলাম। আসলে কি জানিস তো খোকা, যারা চাষ করে তাদের কোনোদিন খাবারের অভাব হয় না। যা বাবা, তোরা হাত পা ধুয়ে নে, আমি তোদের জন্যে খাবার বানাচ্ছি। যা। চলুন মা, আমিও রান্নাঘরে আপনাকে সাহায্য করব। করবে? বাহ বাহ বাবা বাহ, এই তো লক্ষ্মীমন্ত মেয়ে আমার। চলো চলো চলো।